নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের মাত্র দুটি উপকরণ দিয়ে বাদামের নাড়ু তৈরি করে দেখাবো। এটি খেতে খুবই ভালো লাগে এবং বানানোও খুব সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই নাড়ুটি বানাতে হয়। গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার নাড়ু বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ পরিমাণ চীনাবাদাম দিয়ে দিলাম। এবার অনবরত নাড়িয়ে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। লো ফ্লেমে 5-6 মিনিট ভেজে নেওয়ার পরে বাদামের কালারটাও সামান্য চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলি একটি থালায় নামিয়ে নিলাম। এবার এভাবে নাড়িয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার এভাবে একটু ঝেড়ে নিলেই বাদামের সমস্ত খোসাগুলো মাটিতে পড়ে যাবে। বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। কয়েকটি বাদামের খোসা থেকে গেলেও কোনো অসুবিধে নেই। এবার সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর এই খোসা ছাড়ানো বাদামগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে নিলাম। বাদামগুলো এভাবে মিহি করে গুঁড়ো করে নিলাম। এবার গ্যাসের উপর আবারও একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুড়। যেহেতু আমি শুকনো গুড় নিয়েছি তাই এর মধ্যে অ্যাড করে নেব কিছু পরিমাণ জল দিয়েছি যাতে গুড়টা সহজেই গলে যায়। এভাবে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়িয়ে গুড়টা পাক দিয়ে নেব। ধীরে ধীরে গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আবারও মিনিট খানেক ভালোভাবে নাড়িয়ে আমি গুড়টাকে পাক দিয়ে নেব। গুড়ে বাবলস আসতে শুরু করেছে। অনবরত নাড়াতে হবে যাতে গুড়টা নিচে না লেগে যায়। গুড়ের পাকটা প্রায় চলে এসেছে। এবার আগে থেকে গুঁড়ো করে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো অনবরত নাড়িয়ে মেশাতে থাকব। অনবরত নাড়িয়ে মেশাতে হবে যাতে নিচে না লেগে যায়। সবটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এগুলো একটি থালাতে নামিয়ে নিলাম। এবার হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে দ্রুত নাড়ুগুলো পাকিয়ে নেব। সমস্ত নাড়ুগুলো পাকানো হয়ে গেছে। দেখতে পেলেন খুবই সহজেই বানিয়ে ফেলাম বাদামের নাড়ু। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।